আমার তো চিন্তাই ছিল না কোনো সময় যে আমাকে এই রকম একটা সমাবেশে এসে বক্তৃতা করতে হবে। প্রতিবন্ধীদের পক্ষে আপনারা যারা কাজ করেন, তাদেরকে শিক্ষা দেয়, এরা তো সব মহৎ মানুষ। প্রতিবন্ধীদের দেখলে আমরা দূরে থাকতে চাই, তাদের সাহায্যের জন্য যাই না, নিজেদের জীবনে বিড়ম্বনা আসুক তা চাই না। পরিবারের মধ্যে একটা প্রতিবন্ধী যদি থাকে, পরিবারের প্রায় সমস্ত সদস্য তার সাথে সৎ মায়ের মতো, সৎ বাপের মতো আচরণ করে। আমাদের এই রাষ্ট্র, আমাদের এই দেশ এতগুলো বছরে প্রতিবন্ধীদের কোন সুযোগ সুবিধা দিতে পারে। চতুর্দিক থেকে সম্পর্কে দাবি উঠেছে, দাবি উঠবার পরে তাদের জন্য স্কুল শিক্ষায়তন খোলার কথা হয়েছে, এবং প্রথম দিকে তো রীতিমতো সংকট ছিল যে এদের শিক্ষা দেবে কারা। সেই শিক্ষা দেওয়ার সমস্যাও শেষ হয়েছে। এখন আমরা বাংলাদেশে প্রতিবন্ধীদের পুনর্বাসন, তাদের জীবনকে সহজ করবার একটা পথ বের করতে পেরেছি। আমার দুঃখ, আমি আসলে এরকম করে জানতাম না যে এটা নিয়েও একটা রাজনীতি হচ্ছে। কিরকম? যারা এই শিক্ষা দিচ্ছেন তারা যাতে শিক্ষা দেবার মতো নিজেদের ভরণ পোষণ পান, তারা যাতে শান্তিতে স্বস্তিতে থাকতে পারেন, তারা যাতে প্রতিবন্ধীদের কল্যাণ করবার কথা ভাবতে পারেন, তারা যাতে দেশের জন্য সুস্থভাবে চিন্তা করতে পারেন, আরো যদি বড় করে বলি তাদের যাতে একটা সুস্থ জীবন হয়, এটা দেখা তো রাষ্ট্রের দায়িত্ব। অথচ দুর্ভাগ্যজনক ভাবে আমি আজকে জানতে পারলাম অনেকগুলো বছর ধরে এদের ব্যাপারে কোন সরকার কোন রকম তোয়াক্কা করে। আপনারা সবাই জানেন গত 15 বছর ধরে যে সরকার ক্ষমতায় ছিল তারা কি ধরনের সরকার ছিল। তারা মানুষের জীবনের প্রতি কোনো ধরনের দয়া দেখায়নি, তাদের প্রতি তাদের কোনো ভালোবাসা ছিল না। তাদের একমাত্র চিন্তা ছিল ক্ষমতায় থাকা, একমাত্র চিন্তা ছিল ক্ষমতায় থেকে পুরো দেশের অর্থের যতখানি পারা যায় লুটপাট করে নিজেদের ভাগ্য গড়ে তোলা।